আলাইকুম। আমি অ্যাডভোকেট মোতাহারুন্নিসা অদিতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমাদের দেশের প্রচলিত মুসলিম আইন অনুযায়ী ডিভোর্স নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স করেছেন। আপনি যেদিন থেকে ডিভোর্স করেছেন সেদিন থেকে 90 দিনের একটা সময় দেওয়া হয়ে থাকে, যেটাকে আমরা ইদ্যত পালন বলে থাকি। এই ক্ষেত্রে আপনাদের দুজনের যদি মনে হয় আপনাদের ভুল বুঝাবুঝির অবসান হয়েছে, অর্থাৎ ভালো বোঝাপড়া হয়েছে আপনাদের দুজনের মধ্যে, এই ক্ষেত্রে 90 দিনের ভিতর ভালো বোঝাপড়া হলে আপনারা ডিভোর্সটা বাতিল করে বিয়েটা পুনর্বহাল রাখতে পারেন। কিন্তু কোনোভাবে 90 দিনের ভিতর আপনাদের দুজনের মধ্যে ভালো বোঝাপড়া হলো না, 90 দিনও পার হয়ে গেল, আপনারা দুজনেই বিচ্ছেদের অর্থাৎ ডিভোর্স সার্টিফিকেট পেলেন, আপনাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। কিন্তু কোনো একটা সময় যে করে হোক, যে কোনোভাবেই হোক, আপনাদের দুজনের মধ্যে আবার ভালো বোঝাপড়া হলো, আপনারা দুজনেই চাচ্ছেন আবার একসাথে সংসার করতে। এই ক্ষেত্রে আপনাদের করণীয় কি, তার আগে একটু বলে রাখছি আমি। আগে একটা হিল্লা বিয়ে চালু ছিল, যা বর্তমানে আমাদের দেশে বাংলাদেশে বাতিল হয়ে গেছে। আমাদের মুসলিম আইন অনুযায়ী বর্তমানে আমাদের দেশে আপনারা ইচ্ছে করলে আবার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে অবশ্যই আপনারা দুজনে আবার বাংলাদেশের আইন অনুযায়ী রেজিস্টারকৃত কোনো কাজী সাহেবের কাছে গিয়ে নতুন করে কবুল বলে আবারও কাবিন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এই ক্ষেত্রে ইচ্ছে করলে আপনারা আগের কাবিন নামাটা কাজীর মাধ্যমে পুনর্বহাল রাখতে পারেন, অথবা নতুন করে কাবিন নামা করতে পারেন। এভাবে আপনারা বৈধভাবে আমাদের দেশের আইন অনুযায়ী, মুসলিম আইন অনুযায়ী বৈধভাবে আবার বিয়ে করে সংসার করতে পারেন। এছাড়া কোনোভাবে আপনাদের একসাথে সংসার করা, একসাথে থাকা সম্ভব না আমাদের দেশের আইন অনুযায়ী, অর্থাৎ মুসলিম আইন অনুযায়ী। ধন্যবাদ।